যে সমস্ত স্ত্রীগুলা স্বামীকে হারাম কাজে বাধ্য করে, হারাম উপার্জনে বাধ্য করে, তারা কাল কিয়ামতের ময়দানে বিনা হিসেবে জাহান্নামী হবে। অসংখ্য পুরুষ, অসংখ্য স্বামী তারা একটা মাত্র ঘরের চাহিদা মেটানোর জন্য হারাম কাজে উপার্জনের জন্য চেষ্টা করে, হারাম দিকে নিজের পাটা বাড়ায়, হাতটা বাড়ায়। কিন্তু স্বামীর ওই কাজটা যদি স্ত্রীটা যদি সুন্দর করে বুঝিয়ে যে বলতো যে আমার এই জিনিসগুলো দরকার নাই, আমার সংসারে এই জিনিসগুলো দরকার নাই, আমরা ঠিক আছি, এমনিতেই সুখে আছি, এভাবে যদি উৎসাহিত করতো, স্বামীর অর্ধেক স্বামী, অর্ধেকটা অভিভাবক তারা কী করতো, তাদের কাজকর্মগুলা হালাল পন্থায় চলে আসতো। হারাম, সুদ, ঘুষ এই সমস্ত জিনিসগুলা তাদের একেবারে তাদের জীবন থেকে চলে যেত। তারা একেবারে হারামের দিকে পাই বাড়াতো না। কিন্তু স্ত্রীর চাহিদা মেটানোর জন্য তারা সুদ, ঘুষ এই সমস্ত হারামের দিকে, উপার্জনের দিকে তারা কি করে, হাত বাড়ায়। যার কারণে স্বামী তো জাহান্নামী হবে সেটা ঠিক আছে, কিন্তু যার কারণে যে উদ্দেশ্যে সে ওই জাহান্নামের দিকে, যে হারামের দিকে হাত বাড়ালো, তাকে অবশ্যই জাহান্নামে দিবা আল্লাহ পাক। এই জন্য স্ত্রীগুলো একটু চেঞ্জ হন, স্বামীকে নিরুৎসাহিত করেন যে হারামের দিকে যাওয়ার দরকার নেই। আপনি কি করেন, স্বামীকে হারাম যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো থেকে নিষেধ করেন। আপনার কোনো কাজে, কোনো কর্মে, কোনো উপদেশে, যে কোনো অঙ্গভঙ্গিতে যদি স্বামী উৎসাহিত হয় হারামের দিকে, আপনি কিন্তু কাল কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবেন, আপনি বিনা হিসেবে জাহান্নামে চলে যাবেন। এই জন্য যদি দুনিয়ার সাময়িক অল্প একটু সুখ দুঃখের জন্য জন্য আপনি কি হারামের দিকে, আপনি নিজের স্বামীটাকে হারামের দিকে আপনি পা বাড়াইতে বলতেছেন। এই জন্য আমরা একটু সচেতন হই, সমস্ত হারাম থেকে নিজেও বাঁচি, নিজের স্বামীটাকে বাঁচান। যদি আপনার কোনো কাজের কারণে আপনার স্বামী হারামের দিকে উৎসাহিত হয়, আপনি কাল কিয়ামতের ময়দানে বিনা হিসেবে জাহান্নাম পেয়ে যাবেন। এদিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ।